চরমোনাই জামায়াত বিরোধিতা করতে গিয়ে তারা নিজেরাই অর্থাৎ চরমোনাই ইসলামী আন্দোলনটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা এইটা কিন্তু ভাবার ব্যাপার। আসলে চরমোনাইয়ের রাজনীতি কি অন্ধকারের দিকে যাচ্ছে? চরমোনাইয়ের রাজনীতি কি আলোর মুখ দেখছেই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো এই যে চরমোনাই তথা ইসলামী আন্দোলনের রাজনীতি কি অন্ধকারের দিকেই এগোচ্ছে? চরমোনাই তথা ইসলামী আন্দোলনের রাজনীতি কি আলোর মুখ দেখবেই না? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আজকে মোটা দাগে আমরা দুইজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যারা চরমোনাই তথা ইসলামী আন্দোলনের সর্বোচ্চ পদে আসীন, অর্থাৎ পীর সাহেব চরমোনাই ও শাইখে চরমোনাই। বন্ধুরা, আপনারা দেখেছেন যে শাইখে চরমোনাই গতকালকে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি যে আলাপ আলোচনা করেছেন বা তিনি যে কথাবার্তা বলেছেন, অর্থাৎ টোটাল ওই অনুষ্ঠানের তার অ্যাক্টিভিটিসটা এতটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তিনি নিজেও বিব্রত হয়েছেন এবং মানুষ তাকে দেখে বিব্রত হয়েছে। এর কারণ কি? কারণ হলো তিনি একটা শব্দ বলেছেন, এ জাহেল। এই জাহেল এই শব্দটা আমাদের পীর পরিভাষার মধ্যে আছে, উস্তাদ ছাত্র পরিভাষার মধ্যে আছে। আমাদের অনেক ক্ষেত্রে বাবা সন্তানকেও বলে এটা হতে পারে, এই জাহেল মানে হে মূর্খ, এই টাইপের। তো এখন প্রশ্ন হলো এইটা অনুষ্ঠানের মধ্যে বলা কতটা বিব্রতকর পরিস্থিতি, এটা শাইখে চরমোনাই নিজে বুঝতে পারতেছেন না। আর তার সাথে মানুষ যখন আবার উল্টা রিয়াক্ট করতেছে, অর্থাৎ অন্যরকম কথাবার্তা বলছে, ভুয়া ভুয়া বলছে। আরে ভাই কথা বলতে দেন, বুয়া কাকে বলে? তখন সেইটা আবার উনি বুঝতে পারতেছেন না, উনি রীতিমতো বিব্রত হচ্ছেন। আমি আখলাক টিভি থেকে বারবার বলে আসছিলাম যে ভাইরে, পীর সাহেবদের দরবারের খেদমত এক জিনিস, রাজনীতির খেদমত আর এক জিনিস। পীর সাহেবের দরবারে বলবে আল্লামা শাইখুল হাদিস মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ, এই টাইপের শব্দগুলো। আর রাজনীতির ময়দানে আসলে বলবে ফয়জুল ভাই। এইটাকে আপনি ফিরাইতে পারবেন? এটা রাজনীতির ভাষা। উনি যেই অনুষ্ঠানে গিয়েছে সেইটা আর খানকার মাহফিল বা খানকার কোনো অনুষ্ঠান অথবা চরমোনাই মাহফিল বা এই টাইপের কিছু আসমান জমিনের ডিফারেন্স। অতএব এইখানে উনি যে শব্দ চয়নের ভুল করলেন, সেখানে আমরা দেখি চরমোনাইয়ের রাজনীতিটা কেন যেন অন্ধকারের দিকে যাচ্ছে। তার মানে এখানে দুইটা পার্ট আলাদা করতে হবে। সেটা কি? সেটা হলো যে ওনাদের খানকা কেন্দ্রিক খেদমতে আপনি ভুল ধরতে পারবেন না, কিন্তু রাজনীতিতে একের পর এক ওনারা হোঁচট খেয়েই যাচ্ছেন। তার মানে ওনাদের রাজনীতিটা অন্ধকারের দিকে যাচ্ছে। এ কারণে বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন জায়গা থেকে চরমোনাই তথা ইসলামী আন্দোলন থেকে কিন্তু জামায়াত ইসলামী যোগ দিচ্ছে। এর কারণ কি? কারণ হলো ওনাদের এই মিস্টেকগুলো। এখন এই মিস্টেকগুলো বললে মুরিদেরা বা সাধারণ মানুষেরা, ওনাদের কর্মী সমর্থকরা নিতে পারেন না, অথচ ওনার দ্বারা যে ভুলগুলো হচ্ছে সেটা ওনারা বুঝতেও পারেন না। এক্ষেত্রে যখন নায়েবে আমির সাহেবকে ভুয়া বলল, তখন উনি এমন একটা অবস্থা করলো যেন ওনার ছাত্র বা ওনার অধীনস্থ এই টাইপের, মানে উনি বিব্রত হলেন। অথচ ওই পরিবেশটাকে কিভাবে ট্যাকেল দিতে হয়, ওই পরিবেশটাকে কিভাবে ক্যাপচার করে নিতে হয়, সেইটা কিন্তু ওনার নলেজে ছিল না। এজন্য আমরা গতকালকেই পোস্ট করে বলেছিলাম যে এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার আগে শাইখে চরমোনাইয়ের আরেকটু প্রিপারেশন নেওয়ার দরকার ছিল কিনা, এতটুকুই আমরা বলেছিলাম। সেখানে এসেও আমাদেরকে অনেকে গালিগুলোজ করছে। এজন্যই আমরা দেখছি চরমোনাইয়ের রাজনীতি কি অন্ধকারের দিকেই যাচ্ছে। তার মানে তারা যে তরতর করে উঠছিল সেটা কিন্তু ডাউনে চলে যাচ্ছে। এটা হলো শাইখে চরমোনাইয়ের ব্যাপার। এবার আসেন পীর সাহেব চরমোনাইয়ের ব্যাপারে। সে ইদানিং বেশ কিছুদিন ধরে জামায়াত ইসলামের বিরুদ্ধে অযথাই বিনা কারণে বেশ কিছু অবাঞ্ছিত শব্দ বলে যাচ্ছে, কথাবার্তা বলে যাচ্ছেন, যা জাতি নিচ্ছে না, খাচ্ছে না। সে আমিরে জামায়াতের ব্যাপারে মহিলা প্রসঙ্গ টেনে, যে আমিরে জামায়াত মহিলাদের সাথে ছবি তুলে আসো মেয়ে বন্ধুরা, এই টাইপের কথাবার্তা বলে। আরে ভাই, এইগুলো তো এখন বলার বিষয় না। এগুলি বলার দ্বারা তো আপনাকেই মানুষ খারাপ বলছে, আপনাকে গ্রহণ করছে না মানুষ। আপনারা 11 দল থেকে বের হওয়ার পরে আপনাদের রাজনীতিটাকে আপনারা গলা টিপে মেরেছেন। আপনারা আপনাদের রাজনীতিকে অন্তত যা এই 12-15 বছরে গ্রোথ হয়েছে সেটাকে আপনারা ডাউনে নিয়েছেন। আপনাদের রাজনীতিটা এই ধকল কাইটা উঠতে অন্তত আরও 12 থেকে 15 বছর, 20 বছর সময় লেগে যাবে। সেইটা ওনারা বুঝতেও পারছেন না। অযথাই জামায়াতের বিরোধিতা করে পীর সাহেব নিজে বিতর্কিত হচ্ছেন, পীর সাহেব নিজে ঝামেলায় পড়ছেন। কারণ অনেকেই বলবেন তাহলে উনি কি মিথ্যা বলছেন? আমরা বারবার বলি পীর সাহেব চরমোনাই, শাইখে চরমোনাই ওনারা মিথ্যা বলেন না, কিন্তু ওনার এই কথাটা এই টাইমে বলার দ্বারা জাতির কি ফায়দা? আর উনি এটার দ্বারা যে জামায়াত আমিরকে পচাইতে চাইতেছেন, জামায়াত আমিরকে তো জাতি গ্রহণ করে ফেলেছে। এখন উল্টা আরো পীর সাহেবের প্রতি মানুষ বিব্রত হচ্ছে। আপনার এই সমালোচনা এখন করার দরকার কি? জামায়াতের আমির তো এমন না আগে উনি কাবা শরীফের ইমাম ছিলেন আর এখন উনি একটু আমলে কমতি হয়েছে, বিষয়টা তো এমন না। বিষয়টা এমন, উনি আগেও যেমন এখনও তেমন। তাহলে আপনি তো তার সাথে অনবক্স পলিসি করলেন, আপনি তো তার সাথে জোট করলেন, আপনি তার সাথে একসাথে রাজনীতিতে কয়েক মাস চললেন, এখন এসে আপনি বিনা কারণে অযথাই এই সমালোচনাগুলো শুরু করে দিলেন। অতএব মনে রাখতে হবে এটা যে চরমোনাইয়ের রাজনীতিটা দিন দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে আর আলোর মুখ হয়তো দেখতে অনেক দেরি হয়ে যাবে। এই ক্ষেত্রে শাইখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই ওনাদেরকে রাজনৈতিক শিষ্টাচার শেখানো, ওনাদেরকে রাজনৈতিক পরিবেশটা শেখানো, রাজনৈতিক এনভায়রনমেন্ট কিভাবে চলে এই বিষয়টা ওনাদেরকে বোঝানো দরকার। সেজন্য প্রয়োজনে ওনাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া দরকার, ওনাদের পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া দরকার এবং ওনাদের রাজনৈতিক বক্তব্যটা কোথায় কিভাবে কেমন আসবে এই জিনিসগুলো একটু পরিচ্ছন্নভাবে আসা দরকার।
অনেক কথা অনেক সময় সত্য হইলেও সেটা মানুষ নেয় না, খায় না, বরং বলনেওয়ালা বিরক্ত বিব্রত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এজন্য সত্য হইলেও সব সময় সব জায়গায় সবটা বলা যায় না। এই কথাটা অন্তত পীর সাহেব চরমনাই ও শায়েখে চরমনাইকে বোঝানো দরকার, পরিবেশটা বোঝানো দরকার। কারণ চরমনাই এমন একটা দল যেটার উন্নতি আমরা সবসময় চাইব, কিন্তু ওনারা যদি নিজেদের রাজনীতিকে এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দেয় তাহলে ওনাদের উপকার কেউ করতে পারবে না, এটাই বাস্তবতা। আজকের ভিডিও একটা পয়েন্টের মাধ্যমে শেষ করতে চাই যে চরমনাই আগের মতো মাজায় গামছা বাইন্দাও যদি জামায়াতের সমালোচনা করে তাতে জামায়াতের তেমন কোনো ক্ষতি হবে না, বরং চরমনাইয়ের রাজনীতিটা আরও ক্ষতির মুখে পড়বে। কেন? ওনাদের বিরোধিতা এখন, অর্থাৎ চরমনাইয়ের জামাত বিরোধিতা এখন জাতি আগের মতো আর নিবে না। এটা খুব ভালো করে ওনাদের মাথায় নেওয়া দরকার। অতএব রাজনীতির গতি ঠিক করতে গিয়ে অবশ্যই জামায়াত বিরোধিতার গতি বাদ দিতে হবে, অন্যথায় ওনারাই জাতির সামনে বিরক্ত বিব্রত হবেন এবং জাতির কাছ থেকে মুখ থুবড়ে পড়বেন, ওনাদের রাজনীতি অন্ধকারের দিকেই যাবে। আল্লাহ রব্বুল আলামিন চরমনাই সহ সকল ইসলামী রাজনৈতিক দলগুলোকে কবুল করুন এবং জামায়াত ইসলামীর নেতৃত্বের মাধ্যমে এই দেশে খেলাফা কায়েম করা, ইসলাম কায়েম করা, কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।